বাংলাদেশে ২০২৪-এর জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশটিতে ধর্মান্ধ তৌহিদি জনতা, নারী বিদ্বেষী, জঙ্গি সন্ত্রাসী, রাজাকার এবং ধর্ম ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। কতিপয় ভণ্ড ধর্মনেতারা ধর্মকে ব্যবহার করে খুব সহজেই বাংলাদেশের মাথামোটা আবেগী জনগণকে মগজ ধুলাই করতে সক্ষম হচ্ছে। আমার ডিবি অফিসের চিত্র আপনি করতে পারবেন না। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলে, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি আল্লাহকে ওখানে বসে বলেছি যে আল্লাহ, আমার কিয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে, কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি, আমি তোমার সাহায্য সরাসরি দেখার সুযোগ পেয়েছি। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা সকলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে আপনারা জান্নাতে দিতে আগ্রহী কিনা? আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ।